হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার জানা মতে তোমরা অনেকেই হয়তো বড় মাছের চেয়ে ছোট মাছ খেতে অনেক বেশি পছন্দ করো। আর সেটি যদি হয় ট্যাংরা মাছের বোনা, তাহলে তো কোনো কথাই নেই। শুধু ট্যাংরা বোনা দিয়েই পেট ভরে ভাত খাওয়া যাবে। ট্যাংরা মাছ বোনা রেসিপিটি তৈরি করতে আমি এখানে নিয়েছি নদীর টাটকা ট্যাংরা মাছ। কারণ টাটকা মাছের তরকারির স্বাদই আলাদা। মাছগুলোকে এখন আমি খুব সুন্দর করে মেক করে নিয়েছি এবং হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছি। সাথে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানটি ভালোভাবে গরম হয়েছে কিনা চেক করে তারপর দিয়ে দেব তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দেব এক এক করে ট্যাংরা মাছ। মাছগুলোকে আমি খুবই হালকাভাবে ভেজে নেব, কারণ ট্যাংরা মাছ বেশি ভাজতে হয় না। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে নামিয়ে নেব। সেম ভাবেই আরো কিছু মাছ ভেজে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেলে সেম প্যানের মধ্যেই দিয়ে দেব আরো কিছু পরিমাণ তেল এবং দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখন কিছুক্ষণের জন্য ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানি দেওয়ার কারণ হচ্ছে গুঁড়া মশলাগুলো দেওয়ার পর মশলাগুলো যেন পুড়ে না যায়। এখন এক এক করে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ থেকে কিছু পরিমাণ কম জিরা এবং ধনিয়ার গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। দেন হচ্ছে সবগুলো মশলা একসাথে একটি হাতার সাহায্যে নেড়ে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ কষানোর পর যখন উপরে তেল উঠে আসবে তখনই বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কষানো মশলার উপর দিয়ে দেব গরম পানি। আপনারাও চেষ্টা করবেন গরম পানিটাই দেওয়ার জন্য। এখন মশলা এবং পানি খুব ভালো করে একসাথে মিশিয়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দেওয়ার পরে আবারও কিছুক্ষণ সবকিছু একসাথে মিক্স করে নেব। দেন হচ্ছে উপরে দিয়ে দেব কয়েক পিস কাঁচামরিচ। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট রান্নার পর ঢাকনা উঠিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে দেব। তারপর আবারও ঢাকনা দিয়ে 3 মিনিট রান্না করব। এভাবে পরপর 6 থেকে 8 মিনিটের মতো রান্না করার পর যখনই ঝোল ঘন হয়ে আসবে তখন দিয়ে দেব কিছু পরিমাণ ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আরো 1 মিনিট রান্না করব এবং এর পরপরই সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল ট্যাংরা মাছ বোনা রেসিপি। এরকম আরো নতুন নতুন বাঙালি স্টাইলে সুস্বাদু ও মজাদার রেসিপি দেখতে হলে কেউ যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটি লাইক দিয়ে পেজটিকে ফলো দিয়ে রাখবে। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো মজাদার রেসিপির সাথে। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।